আল্লাহর কাছে প্রার্থনা করি, মালিক আমার উম্মত আমি রাসূলের উপরে দুরূদ বেশি পড়তেছে বাংলার জমিন থেকে, এখনো আসার কোনো তার তৌফিক হয় না, সামর্থ্য নাই, মালিক তুমি কবুল করে নাও। সবাই হক কথার পক্ষে সাক্ষী দিতে পারে না। আগে মানুষ মিথ্যা কথা বলতে ভয় পাইতো, আর এখন মানুষ সত্য কথা বলতে ভয় পায়, মাইর খাইব। ও মুসলমান শুনে রাখেন, যখন এই 360 আউলিয়ারা সিলেটের পুরনবীর মধ্যে আগমন করলেন, ইন্তিমির টাইমে এই কুফর, এই বেঈমান কাফের গোবিন্দ সঙ্গে সঙ্গে নদীর রাস্তা বন্ধ করছে, রাস্তার গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিল, আল্লাহর ওলিদের বিরুদ্ধে পায়তারা শুরু করলো। ইন্তিমির টাইমে 360 আউলিয়ারা নদী পথ পার হয়েছেন জায়নামাজ বিছাইয়া, চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। সুবহানাল্লাহ পড়েন। এই যে সুবহানাল্লাহটা পড়ছেন, সুবহানাল্লাহ পড়তে আরবি যতটা অক্ষর লাগে, প্রত্যেকটা আরবি অক্ষরে অক্ষরে 10টা করে নেকি পাইছেন। এই যে দুরূদ শরীফ পড়তেছেন, আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, যে ব্যক্তি, যে উম্মত আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়বে, ওয়াহিদা মানে এক, ওই ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ার কারণে সাল্লাল্লাহু আলাইহি আশারা, সঙ্গে সঙ্গে তার নেকির খাতার মধ্যে ফেরেশতারা একটা না দুইটা না 10টা নেকি লিখতে থাকে, সঙ্গে সঙ্গে তার 10টা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। এবং ওই বান্দার পৃথিবীর বুকে 10 জায়গার মধ্যে তার মর্যাদা বাড়াইয়া দেন কে? পৃথিবীর মধ্যে সবচাইতে মিষ্টি এবং মধুর ডাক হচ্ছে কি? আল্লাহ। আরো জোরে। আমি যতটুকু জানি, এই কুরসি এলাকার মানুষ আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক এবং হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। এটা সত্য না মিথ্যা? এটা সত্য না মিথ্যা? না, আমি যতটুকু শুনছি এরা আসিল দুনিয়া থেকে বিদায় নিছে না, এখনো আছে? আছে, হকের পক্ষে আছেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। নবী বলছেন, কোন উম্মত আমি রাসূলের উপরে একবার দুরূদ পড়লে 10টা নেকি দেওয়া হয়, 10টা গুনাহ মাফ করা হয়, ওই উম্মতের মর্যাদা 10 জায়গার মধ্যে আল্লাহ বাড়িয়ে দেয়। আরো একটা খুশির সংবাদ কি জানেন? আমার নবী বলেন, উম্মত, যে উম্মত আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বে বেশি, ওই উম্মত আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে কাছাকাছি। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এর চাইতে আর সুসংবাদ কোনো কিছু আছে? বেটাই চিনে না কোনো কিছু, খাইসলত কিন্তু খারাপ আছে না? এরকম ভাত চাউলের মধ্যে একটা টিপ দিলে বোঝা যায় ঢেকের পাতিলের ভাত কেমন। কথা বলেন। আলোচনা, আপনারা মেহমান পাইলে খুশি তো ইনশাল্লাহ? আপনারা আমার রাইকে থাকবেন না, যাইবেন গা ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়লে ফায়দা কি বললাম। এবং আরো আনন্দের সংবাদ কি জানেন? নবী বলেন, প্রত্যেক ও উম্মতেরা, সাহাবায়ে কেরাম শুনো, প্রত্যেক জুমার দিনে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বা বেশি। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, দুরূদ বেশি পড়ার কথা জুমার দিনে কেন বলছেন? আজকে জুমার রাত্রি তো, বৃহস্পতিবার দিবাগত রাত্রি না আজকে, এই রাতে দুরূদ বেশি পড়ার কথা নবী বলছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জুমার দিনে বেশি দুরূদ পড়ার কথা বলছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুরূদ শরীফ জুমার দিনে কেন বেশি পড়ব? আল্লাহর নবী বলেন, আনন্দের সংবাদ, নবী বলেন, ওই জুমার দিনে আমার কোন উম্মতে, বাংলাদেশের কোন এলাকা, কোন গ্রাম, এই কুরসি এলাকার থেকে এই ঠান্ডার মধ্যে বসে বসে আমি রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়ছে, আমার কাছে ফেরেশতারা আইসা ওই ব্যক্তির নাম ধরে, কোন বংশ, কোন গ্রাম, তার নাম কি,
সব কিছু রওজা মুবারকের মধ্যে আইসা আমি নবীর কাছে পেশ করেছি। আর আমি নবী খুশি হইয়া ওই রওজা মুবারক থেকে আল্লাহর কাছে শুকর আদায় করি। ওই উম্মতের জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, মালিক আমার উম্মত আমি রাসূলের উপরে দুরূদ বেশি পড়তেছে বাংলার জমিন থেকে, এখনো আসার কোনো তার তৌফিক হয় না, সামর্থ্য নাই, মালিক তুমি কবুল করে নাও। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আমার ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। কথাগুলা শুনে রাখেন। আমার রাসূল, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ালাউ আন্নাহুম যালামু, যারা নিজের উপরে জুলুম করছো, আনফুসাহুম নফসের উপরে, যাও আমার নবীর দরবারে যাও, লাওয়াজাদুল্লাহ আমি আল্লাহর কাছে তাওয়াবার রহিমা, তওবা করো। আমার বন্ধুরে সামনে রাইখা, আমার বন্ধুরে কাছে রাইখা, আমার বন্ধুর উসিলা চাইয়া আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়ালু, আমার বন্ধুর উসিলায় আমি তোমার গোটা জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়ে রে বান্দা, জান্নাত তোমার জন্য উপহার হিসাবে পরকালে রাইখা দিমু। ঘোষণা কার? কষ্ট হইতেছে আপনাদের? বেটা চিনা না কোনো কিছু, কয় হুজুর তেলাওয়াত যেমন কিরকম কিরকম লাগে। বেটা তোরে ফরাইবার মতো আল্লাহ এই তৌফিক দিছে। বাংলাদেশ তো তা ভারত হাজার হাজার মানুষের সামনে কথা বলি, কথা বলেন, মেহমান সম্মান করা শিখে নাই, এরকম কিছু আছে না পাবলিক? একটা ঘটনা আনবো, কোরআনের প্রত্যেকটা ঘটনা বলবো কোরআনের দলিল ভিত্তিক ইনশাআল্লাহ। আরে শাহজালালের পূর্ণভূমির মুসলমান, আপনারা শুনে রাখেন, ভারত উপমহাদেশ তথা বাংলাদেশ পর্যন্ত যখন ইসলাম দেশে আসে নাই, ওই সময় 360 আউলিয়ারা এসে ইসলামের দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে যখন আজকে সিলেটের মুসলমান কেন হকের পক্ষে থাকে এবং তাকবীরের ধ্বনি কেন বেশি দেয়, কারণ আছে, এই তাকবীর তারা 360 আউলিয়ার আদর্শের মধ্যে শিখছে, এই জন্য তাকবীর বেশি বেশি করে দেয়। তাই হাত তুলে বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ও মুসলমান শুনে রাখেন, যখন এই 360 আউলিয়ারা সিলেটের পূর্ণভূমির মধ্যে আগমন করলেন, ইন্তিমিড টাইমে এই কুফর, এই বেঈমান কাফের গোরগোবিন্দ সঙ্গে সঙ্গে নদীর রাস্তা বন্ধ করছে, রাস্তার গাড়িগুলো সব বন্ধ করে দিল, আল্লাহর ওলিদের বিরুদ্ধে পায়তারা শুরু করলো। ইন্তিমিড টাইমে 360 আউলিয়ারা নদী পথ পার হয়েছেন জায়নামাজ বিছাইয়া, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এরপরে যখন আরো ষড়যন্ত্র করতে লাগলো, আল্লাহর বলিরা ইন্তিমিন টাইমে ইমানের জজবা নিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিতে দেরি হয়, গোরগোবিন্দরের মূর্তিগুলা আল্লাহু আকবারের ধ্বনিতে ব্যঙ্গে তৎপর হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই মুসলমান আজকে আছে না নাই? এটা 360 আউলিয়ার জমিনের মুসলমান, এটা কোনো বাতিল বেঈমানের কোনো টাই হতে পারে? এবার আসেন আলোচনার মধ্যে ঢুকে যাব ইনশাআল্লাহ। দরুদ পড়লে ভালো লাগে, কারণ নবীরে যে ভালোবাসে বেশি, যারে যে বেশি ভালোবাসে তার কথা বেশি মাতে। কথা কোন? আমরা নবীরে বেশি ভালোবাসি, এই জন্য নবীর দুরুদ বেশি পড়ি। মারহাবা বলেন। আর নবীর দুরুদ ছাড়া কোনো আমল কবুল হয়? ঘোষণা কার? আল্লাহ বলেন, বান্দা তুমি যতই দোয়া করো, যতই তাসবিহ, যতই ইবাদত করো, যদি আমার বন্ধুর দুরুদ না পড়ো, ওই প্রথম আসমানে ধাক্কা লাইগা জমিনে পড়বো, আমি আল্লাহর কাছে এই দোয়া কবুল হবে না, হবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা দুরূদ শরীফ পড়তে চাই, কষ্ট পাইতেছেন আপনারা? আলোচনা তো শুরু করি না, আলোচনা শুরু করব। যেই তো আপনাদের কথাবার্তা এবং চেহারা দেখে বুঝতে পারছি আলহামদুলিল্লাহ সবই আশিকে রাসূল।
আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আপন আপন কর বান্দা আপন তোমার কেহ না, তোমার আমার আপন যিনি তিনি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ। মুহাম্মাদ ওয়ালা আলিহি ওরে যারে বাংলার হাওয়া ওরে যারে মদিনা এই গোলামদের সালাম দিও হাবিবের পাক রওয়াজায়। আল্লাহুম্মা, মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এবং হক কথার পক্ষে সাক্ষী দেওয়া একটা ইমানের পাওয়ার থাকতে হয়। কথা বলেন, সবাই হক কথার পক্ষে সাক্ষী দিতে পারে না। আগে মানুষ মিথ্যা কথা বলতে ভয় পাইতো, আর এখন মানুষ সত্য কথা বলতে ভয় পায়, মাইর খাইব। আয় কথা বলেন, আগে মানুষ মিথ্যা বলতে ভয় পাইতো, গুনাহ হবে, আর এখন মানুষ সত্য কথা বলতে ভয় পায়, মাইর খাইব। আগে মানুষ মুরব্বী এবং শিক্ষকদেরকে দূর থেকে দেখলে ভয় পাইতো, আর এখন ছোট ছোট যারা আছে এদেরকে এখন মুরব্বীরা ভয় পায় ছোট ছোটদেরকে। বলেন কেন? কারণ আগে ভয় পাইতো বাপ চাচা মুরব্বী যাইতেছে, শিক্ষক যাইতেছে, এইদিকে বেয়াদবি হবে, আর এখন মুরব্বীরা ভয় পায় এদেরকে, ছোটদেরকে। কখন বিড়ির দরাইবার লাগে আগুন চাইয়া বসে। এই কথা বলেন ঠিক কিনা? কারণ আদবের খেলাফ হয়। এখন ভয় পায় মুরব্বীরা, আল্লাহ বেয়াদবিনি করে ফেলে, ছোটদের থেকে দূরে থাকে। কিন্তু এই এলাকার মধ্যে ছোটদের আলহামদুলিল্লাহ আদর্শ ভালো আছে, মারহাবা। এখন এই জন্য বলছি আপনারা আমি ওয়াজ করতে পারবো, আপনারা যদি মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এবং সত্য কথার সাক্ষী না দেন, তাইলে ওয়াজ করার যে একটা মজা আছে পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনি আমাকে হাজারো মানুষের মাঝখান থেকে মহব্বত করে ভালোবেসে আপনি আমাকে আল্লাহর মেহমান হিসাবে এই জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন, সেজন্য আমরা খুশি না বেজার? আমরা কার মেহমান? আরো জোরে কার? অনেকের প্রশ্ন, হুজুর আমরা আল্লাহর মেহমান কিভাবে? দেখেন আল্লাহ এখন দেখেন আপনার এলাকাত, আপনার গ্রাম, আপনার ঘরের মধ্যে কোনো বড় ধরনের অনুষ্ঠান হলে আপনার কাছের নিকট আত্মীয় যারা, তাদেরকে কাঠ লেখিয়া কিবা লেখা দাওয়াত দেন কাছের আত্মীয়দেরকে, না সবাইরে দেয়? কাছের যারা আছে বিয়ের দাওয়াত দেয় কাঠ দিয়া কাছের আত্মীয়দেরকে। তদ্রূপ এই এলাকার মধ্যে হাজারো মানুষ আছে, এলাকার মধ্যে যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে এই সৎ কাজের দিকে কোরআনের বাগানের মধ্যে এবং জান্নাতের বাগানে
আল্লাহর মেহমান হিসেবে ভালোবাসা মোহব্বত কইরা বান্দারে আসার সুযোগ দিছেন। জবান খুলে বলুন কার মেহমান? আরো জোরে বলেন কার? যাদেরকে আল্লাহ ভালোবাসছেন তাদেরকে আজকের মাহফিল আসার সুযোগ দিছেন। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ওয়ার সালাম দু জাহানের বাদশা নবী সরকারে দু আলম, যিনি 1,মতান্তরে 2,24,000 পয়গম্বরের ইমাম, ইমামুল আম্বিয়া, যেই নবীকে স্বয়ং রব্বে কারিম মেরাজ করাইছেন, দিদারে আলা রবের সঙ্গে সরাসরি কথা বলছেন, এবং যেই নবী সব নবীর সামনে দাঁড়াইয়া ইমামতি করেছেন, যেই নবী মেরাজ যাওয়ার সময় বাইতুল মুকাদ্দাসে সব নবীরা দাঁড়িয়ে আছে, কে ইমামতি করবে? বাবা আদম বলতেছেন আমি মনে হয় সবার বাবা, আমি মনে হয় আজকের ইমামতি করব। কিন্তু গুনারেও কেউ বলতেছে না ইমামতির জন্য। ইব্রাহিম নবী ভাবতেছেন আমি তো জাতির পিতা ইব্রাহিম, মনে হয় আমি আজকের এই সমস্ত নবীর সামনে দাঁড়াইয়া ইমামতি করব। কিন্তু মজার বিষয় হলো জিবরাইল আমিন আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি একামত দিচ্ছি, আপনি নবী, আপনি আজকের ইমামতি স্বয়ং আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীর সামনে দাঁড়াইয়া ইমামতি করবেন। আজকের এই নামাজের উসিলায়, আপনি নামাজের ইমামতির উসিলায় সব নবীদের ইমাম, আপনার উপাধি হলো ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। সব নবীদের ইমাম আমার নবী, সুবহানাল্লাহ পড়েন। অন্যান্য নবীদের উম্মতের এমন পাওয়ার থাকবে, আমার নবীর উম্মতদেরকে নবীজি হাতে দইরা দইরা জান্নাতে নিয়ে যাবেন। সমস্ত নবীরা জান্নাতের গেইটে, সব নবীর উম্মতেরা জান্নাতের গেইটে গিয়ে ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা জান্নাতের গেট খুলো না কেন? ফেরেশতারা বলবে, যারা জান্নাতের গেইটের পাহারাদার, ওনারা বলবে আমাদের গেট, জান্নাতের গেট তো বাহির দিয়ে তালা লাগানো, তবে আমরা ভিতর থেকে খুলতে পারবো না। খুলবে তো খুলবে কে? ওই সময় বলবে ফেরেশতা, গেইটের তালা তো বাহির দিকে ঝুলানো, তবে চাবি আমাদের কাছে নাই। চাবি কার কাছে? কয় চাবি হলো আখিরি জামানার পয়গম্বর দয়াল নবী মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে, হাত মুবারকের মধ্যে জান্নাতের গেটের চাবি। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী বলেন, আমার যে উম্মতদেরকে আমি ভালোবাসি, ওই উম্মতদেরকে দইরা দইরা জান্নাতে নিয়ে যাবো। আমার উম্মত ছাড়া, আমি নবী ছাড়া আগে জান্নাতকে উদ্বোধন করতে পারবে না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। কার নবী? আমাদের নবী। কার? আমাদের নবী। কষ্ট দিতেছে আপনাদের? যেই তো মেরাজের চাঁদ, আমার রাসূল এই চাঁদ ঢুকলেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহরে রমাদান। সুবহানাল্লাহ পড়ুন। রবের কাছে বলতেন, আল্লাহ আমার উম্মতদেরকে রজব এবং শাবানের ফজিলত আমল নামার মধ্যে দিয়ে দাও, এবং রমজান পর্যন্ত নেক হায়াত দারাজ করো। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? বলতেছিলাম, একটা মানুষ সাঁতার না জানা ব্যক্তি সমুদ্রের মাঝখানে আটকা পড়ে গেল, ওই মানুষটারে বাঁচানোর মতন ক্ষমতা কার? দুনিয়ার মানুষ যা পারে না, পারেন কে? যেই মালিক ঘুমান না, তন্দ্রা নাই, লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাউম, যেই মালিকের তন্দ্রা নাই, নিদ্রা নাই, ঘুম নাই, খাবার নাই, রেস্টে যান না, খাবারের জন্য কোনো ছুটি নাই, ওই মালিক কে? আল্লাহ বলেন, ও বান্দা, আল্লাহ কেন ঘুমান না, তন্দ্রা নাই, নিদ্রা নাই? এবার শুনেন, তাফসীর কারকরা ব্যাখ্যা করতেছেন, আমি যদি ঘুমিয়ে যাই রাত 2টার সময়, রাত 1টার সময়, কুরসি এলাকার মধ্যে হঠাৎ কোনো ব্যক্তি অসুস্থ পইরা আল্লাহ আল্লাহ বলে চিৎকার পারতেছে, হার্ট অ্যাটাক হইয়া বিপদের সম্মুখীন হয়ে আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে, আর আমি যদি এই দিকে ঘুমিয়ে যাই, আমার বান্দার ডাকে সাড়া দিবে কে? জবান খুলে বলো সুবহানাল্লাহ।
এই জন্য আমি আল্লাহ ঘুমাই না, তোমরা নাই, নিদ্রা নাই, 24টা ঘন্টার মধ্যে অপেক্ষায় থাকি। আর কোরআনের মধ্যে ঘোষণা দিলাম, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য 24টা ঘন্টারে বান্দা তোমারে ডাকতে থাকি। বান্দা আমারে ডাক, আমারে ডাক, আমার কাছে দোয়া কর, আমি আল্লাহ তোরে দেওয়ার জন্য অপেক্ষায় রয়ে গেলাম। চিৎকার দিয়ে বল আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও গো প্রভু তুমি দয়াময়, তুমি রহমান, তুমি মেঘের বান, তুমি রহমান, তুমি মেঘের বান। জবান খুলে বলুন বান্দার প্রতি একজন দয়াবানকে। আল্লাহ রব বলেন বান্দা আমি ঘুমাই না,